মাত্র 12টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 12টি প্রশ্ন ভালো করে পড়তে হবে। সাজেশনটি কাজের জন্য এবং কড়াই প্রশ্ন তোমরা ইতিমধ্যে প্রথমে থাম্বনেল লেখা বুঝে গিয়েছো। হ্যাঁ, তোমরা যারা কেবলমাত্র বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত বিভিন্ন কলেজে পড়ছো, তাই তো, সোশিওলজি অর্থাৎ সমাজবিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো 4th সেমিস্টারে, তোমাদের মেজর 5, 6 এই পেপারে সাজেশন দিয়ে দিয়েছি। যা দেখোনি অবশ্যই আগের ভিডিওগুলি দেখে এসো। যারা এখনো সাজেশনগুলি দেখোনি, এখন সাজেশন দিচ্ছি তোমাদের 3 নম্বর যে পেপার রয়েছে মেজর 7। এই মেজর 7 পেপারের প্রশ্নগুলি একটু লিখে নাও। তোমাদের পেপারের নাম রয়েছে সোশিওলজি অফ জেনারেল, অর্থাৎ লিঙ্গের সমাজবিজ্ঞান। লিঙ্গের সমাজবিজ্ঞান এখানে যে প্রশ্নাবলী পড়তে হয় 12টা প্রশ্ন একটু লিখে নাও। 1 দাগে প্রশ্ন, লিঙ্গ, জেন্ডার ও যৌনতার মধ্যে পার্থক্য আলোচনা করো। কি বললাম? লিঙ্গ, জেন্ডার ও যৌনতার মধ্যে পার্থক্য আলোচনা করো বা পারস্পরিক সম্পর্ক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আচ্ছা আমি যে প্রশ্নগুলি বলছি তোমরা দেখো বোর্ডে লেখা তুলে দিচ্ছি, আশা করছি সমস্যা হবে না, তাই না? কারণ আমি এখানে যদি টাইপিং ভুল হয় তখন কি হবে, উচ্চারণের সমস্যা হবে, বলতে ভুল হবে, তখন তোমার কি হবে, আবার সাবল কমেন্ট করে বলে থাকবো, তাই না? সেটা বলছি বোর্ডে লেখা তুলে দিচ্ছি, দেখে নাও। পরবর্তী প্রশ্ন, পুরুষত্ব ও নারীতত্ত্বের সমাজতাত্ত্বিক ধারণা ব্যাখ্যা করো। তারপরে দেখো 3 দাগেরটা, লিঙ্গকে সামাজিক গঠন হিসেবে ব্যাখ্যা করো। তারপরে দেখো 4 দাগ, লিঙ্গ সামাজিকীকরণ। লিঙ্গ সামাজিকীকরণ কি, উদাহরণ সহ ব্যাখ্যা করো। 5 দাগ, পরিবার, কর্ম, শিক্ষা ও মিডিয়ার লিঙ্গভিত্তি বৈষম্য আলোচনা করো। প্রশ্নর প্যাটার্নগুলি ভালো করে বুঝবে, তারপরে পরীক্ষা দিতে যাবে। তার আগে ভালো করে প্রস্তুতি নিয়ে নাও, অবুঝের মতো পড়ে পরীক্ষা দিতে যেও না, ভালো করে প্রশ্ন প্যাটার্নগুলো বুঝবে। পরবর্তী প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ, দারুণ দারুণ প্রশ্ন দিচ্ছি, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বেশি বেশি টাইম আরো। জাতি ও লিঙ্গের মধ্যে সম্পর্ক আলোচনা করো বা বিশ্লেষণ করা থাকতে পারে, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, শ্রেণী ও লিঙ্গের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপরে হচ্ছে 8 দাগে, যৌনতা ও লিঙ্গের মধ্যে সম্পর্ক আলোচনা করো। তারপর পরবর্তী প্রশ্ন রাখা হচ্ছে 9 দাগ, ধর্ম ও লিঙ্গের মধ্যে সম্পর্ক আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভোট অধিকার, ভোট অধিকার আন্দোলনের নারীর ভূমিকা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সমকামী, সমকামী অধিকার আন্দোলনের তাৎপর্য আলোচনা করো। শেষ প্রশ্ন, 12টা প্রশ্ন দিয়ে বলছিলাম, 12টা প্রশ্ন লিখে নাও, সাথে অতিরিক্ত 5 প্রশ্ন দেবো, অবশ্যই পড়বে, লিখে নাও 12টা প্রশ্ন। পরিবেশ নারীবাদী আন্দোলনের উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। এই 12টা প্রশ্ন ভালো করে পড়ো, সাথে 5 নম্বরের প্রশ্নগুলি দিচ্ছি, লিখে নাও। লিঙ্গ ও যৌনতার মধ্যে পার্থক্য কি, পুরুষত্ব বলতে কি বোঝো, নারীতত্ত্বের সমাজতাত্ত্বিক সংজ্ঞা দাও, লিঙ্গ সামাজিকীকরণ কি, পরিবারের লিঙ্গ বৈষম্যের একটি উদাহরণ দাও, কর্মক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের 2টি দিক লেখো। তারপর রাখা হচ্ছে শিক্ষার ক্ষেত্রে লিঙ্গ বৈষম্যের সংক্ষেপে লেখো। মিডিয়া লিঙ্গের বৈষম্যের উদাহরণ দাও। জাতি ও লিঙ্গের মধ্যে পার্থক্য লেখো। শ্রেণী ও লিঙ্গের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। যৌনতা ও লিঙ্গের মধ্যে সম্পর্ক লেখো। তারপরে হচ্ছে ধর্ম কিভাবে লিঙ্গকে প্রভাবিত করে। তারপরে আছে ভোটাধিকার আন্দোলন কি, সমকামী অধিকার আন্দোলন কি, পরিবেশ নারীবাদী আন্দোলন কি। এই প্রশ্নগুলি পড়ো, অবশ্যই আমি চ্যালেঞ্জ করে বলছি। আর তোমরা জানো যে শোভন স্যার যখন চ্যালেঞ্জ ছুড়ে দেয়, হয়তো তোমরা জানো না, কারণ সোশিওলজি সাবজেক্টে আমি প্রথম ভিডিও করছি বা এই সাবজেক্টটি আমি প্রথম ছেলেমেয়েদেরকে পড়াচ্ছি। তবু আমি বলবো, আমি লেখক হিসেবে যে গাইডগুলি করছি, প্রশ্নগুলি পড়ো, তোমরা সিলেবাসে দেখো, বুঝতে পারবে যে আমি প্রশ্নগুলি তোমাদের সিলেবাসের বাইরে করছি না, সমস্ত প্রশ্ন সিলেবাসের ভিতরেই করছি। প্রশ্নগুলি পড়ো, অবশ্যই লাভবান হবে এবং উপকৃত হবে। তো সবাইকে বলবো, শোভন স্যার যখন চ্যালেঞ্জ ছুড়ে দেয় একদম 100% দাগে দাগেই পড়ে। সে বলছি লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করো, আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। ওকে, তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।